Dear students, how are you? Hope that you are all well by the grace of Almighty God. I am also well. I am Shubhruto Kumar Shaha, Assistant Teacher English, Amuria High School, Magra Shodor, Magra. Because of COVID-19, we are absent from our class. For your improvement in English, we have arranged online class. So my today's topic is transformation of sentences, especially simple, compound and complex. So be attentive. For your better understanding, I would like to speak in Bangla. Today's topic is transformation of sentences, especially simple, compound and complex. প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি শেখাবো কিভাবে তোমরা সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে চেঞ্জ করবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থ ঠিক রেখে সেন্টেন্সটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করব কিন্তু অর্থে কোনো পরিবর্তন হবে না, শুধু সেন্টেন্সটাই পরিবর্তন হবে। আমি তোমাদেরকে একটু সহজভাবে কিছু শক আকারে কনজাংশনগুলো আলাদা করে বোঝানোর চেষ্টা করব। ওকে, আমার ক্লাসে একটু তোমরা মনোযোগী হও। প্রথম সেন্টেন্স, এক নাম্বার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। টু নেগেটিভ অর্থ বোঝালে, না বোধক, বোঝালে। কম্পাউন্ডে ভেরি অ্যান্ড এবং কমপ্লেক্সে সো দ্যাট। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই রুলগুলোকে উঠাই নেবা। আমরা এই কনজাংশনের উপর বেস করে, অর্থাৎ এই কনজাংশনের উপর ডিপেন্ড করে আমরা মূলত সেন্টেন্স চেঞ্জগুলো করব। আমি তোমাদের সিম্পল সেন্টেন্সের একটা চেঞ্জ দেখি। প্রথম নিয়মটা টু অর্থাৎ না বোধক বোঝালে। টু তে আমরা কোনো নট নাই, কিন্তু সেন্টেন্সটা আসলে নেগেটিভ বোঝায়। যেমন এক নাম্বার সিম্পল, যেমন হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সে হি সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব, টু উইক। সেন্টেন্সটা দেখতে গেলে টু মানে বোঝা যাচ্ছে যে হি ইজ টু উইক, সে এত দুর্বল যে টু ওয়াক, হাঁটতেই পারে না। অর্থাৎ সেন্টেন্সটা যদি আমাদের বোঝা যাচ্ছে যে এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, অর্থাৎ বিশেষ করে নট নাই, তারপর সেন্টেন্সটা নেগেটিভ। যার কারণে এই সেন্টেন্সটা যখন আমরা কম্পাউন্ড করব এই কনজাংশনটাই ব্যবহার করব, কিন্তু যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে সেক্ষেত্রে আমাদের নটের ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যানের ব্যবহার করতে হবে, ক্যান নট। পাস্টে হলে পরে কুড নট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করব কিভাবে? কম্পাউন্ড সাবজেক্ট ঠিক থাকবে, হি ইজ, টুর পরিবর্তে হবে কি ভেরি, উইকটা থাকবে হি ইজ ভেরি উইক, and
যেহেতু সেকেন্ড সাবজেক্ট এখানে আছে, এই সাবজেক্টটা আমরা এখানে নেব কি, কোন টেন্স আছে দেখতে হবে। সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে হবে ক্যান নট, ক্যান ওয়াক। অর্থাৎ যখন আমরা সিম্পল থেকে সেন্টেন্সটাকে কম্পাউন্ড করলাম, তখন আমরা সেন্সটা কি করব সেটা দেখি। অর্থাৎ আমরা সাবজেক্টটাকে সাবজেক্টই রাখলাম, ভার্বটাও ঠিক রাখলাম, শুধু টুর পরিবর্তে দিলাম ভেরি, এবং অ্যাডজেক্টিভটা উইথটা অ্যাডজেক্টিভ উইথটা দিলাম, এন্ড এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলাম যেমন এন্ড, এবং এগেইন সাবজেক্ট আনলাম, আমরা প্রথম সাবজেক্ট ওখানে নিয়ে গেলাম, টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে বলে ক্যান নট ব্যবহার করলাম, এবং ভার্ব যেটা আছে ওইটাই করলাম। একইভাবে আমরা সেন্টেন্সটা যদি কমপ্লেক্সে করতে চাই তাহলে কি পরিবর্তন আসে দেখো। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকলো, ভার্ব কি আছে ইজ ইজি থাকবে, ভেরি পরিবর্তে হবে সো, হি ইজ সোইং, এবং এই যে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এইটার পরিবর্তন হয়ে যাবে, এটার পরিবর্তন হবে দ্যাট, দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ আমরা এখানে সবই ঠিক রাখলাম, সাবজেক্ট ঠিক রাখলাম, ভার্ব ঠিক রাখলাম, শুধু ভেরি পরিবর্তে হলো কি সো, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড এর পরিবর্তে হলো দ্যাট, এবং আমাদের পরের অংশ সব ঠিক থাকলো। আমরা এই সেন্টেন্সে টু দ্বারা টুর গঠন যদি বুঝি, এটাও যেভাবে করতে পারবো। আবার সো দ্যাট থাকলো, ওই সেন্টেন্সটাকে আমরা যদি সিম্পল করতে বলে তাহলে টুর গঠনে করব, কম্পাউন্ড করতে বলে ভেরি এন্ড এর গঠনে করব। এবং মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ক্লজ থাকবে, কম্পাউন্ডে ক্লজ হতে হবে দুইটা, যেমন এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ, এবং কমপ্লেক্সও দুইটা হবে, একটা স্বাধীন হবে আর একটা পরাধীন হবে। ওকে স্টুডেন্ট, আমরা নেক্সট গ্রুপটাকে একটু ভালো করে দেখি। To oblique in order to, simply to oblique in order to, অর্থাৎ to oblique in order to। কমপ্লেক্সে আমরা কম্পাউন্ড যদি নেই তাহলে and, এবং কমপ্লেক্সে যদি আমরা এটা করি so that হবে। এই সেন্টেন্সটায় টু অবলিক in order to, যার অর্থ হচ্ছে জন্য বা কারণ বোঝালে and এবং so that হবে। তাহলে আমরা এখানে একটা एग्जांपल স্বরূপ দেখাই। সিম্পল সেন্টেন্স, in order to write a letter, I bought a pen। এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। in order to write a letter, কারণ এখানে এই রাইটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে ইনফিনিটিভের নিয়মে, এবং এই অংশটা হচ্ছে মূলত একটা ক্লজ, আই বট এ পেন, এটা স্বাধীন অংশ। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি কম্পাউন্ডে করি, কম্পাউন্ড সেন্টেন্স করলে আমরা এইখান থেকে একটা ক্লজ করব এবং এইখান থেকে একটা নেব। আমরা যদি অর্থ ঠিক রাখি, প্রথম আমরা কি করলাম, আগে চিঠি লিখবো না আগে পেনটা আনবো, অর্থ ঠিক রাখার জন্য সেই অংশটাকে আগে নিয়ে আসবো। যেমন আই বট এ পেন, পেন, and
একটা কোঅর্ডিনেটিং কনজাংশন নেব, সেটা আমরা এন্ড দিতে পারছি, এন্ড আই রোট এ লেটার। এখানে দুইটা ক্লজ হয়ে গেল। বা আমরা এখানে আই রোট এর পরিবর্তে আই কুড রাইট এ লেটার দিয়ে দিই, কারণ ক্যান কুডটা যদি তার উপরে থাকে। ফার্স্ট আছে তো যে ইদার টু bought a pen, I bought a pen and I could write a letter. অর্থাৎ এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ I bought a pen এটা একটা অংশ যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। I could write a letter এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি কমপ্লেক্স করার সময় মনে থাকতে হবে যে আমরা অবশ্যই একটা সাব অর্ডিনেটিং কনজাংশন যুক্ত করব। তাহলে হচ্ছে আমরা প্রথম অংশটুকু একটা প্রিন্সিপাল ক্লজ, আমরা এটা ঠিক রাখবো, I bought a pen, I bought a pen। এখন এই কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব so that আমরা যেহেতু আই রাখছি, আইটাকে এগেইন সাবজেক্ট করতে পারবো, কারণ সাবজেক্ট আমরা so that I past tense আছে বলে could, I could write a letter। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলাম সবই প্রায় ঠিক আছে, শুধু কোঅর্ডিনেটিং কনজাংশনটা পরিবর্তন করে সাবঅর্ডিনেট করলাম, যার কারণে ওই সেন্টেন্সটা প্রথম ক্লজটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ এবং সো দ্যাট সহকারে পরের ক্লজটা হয়ে গেল সাবঅর্ডিনেটিং ক্লজ। আমরা পরের एग्जांपले যাই। সিম্পল ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে পাবলিক ডিসপাইট কম্পাউন্ড হবে বাট এবং কমপ্লেক্স হবে দো অবলিক অলদো, অবলিক অলদো। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে যার বাংলা মিনিংটা অংশের সত্ত্বেও কম্পাউন্ড হবে বাট এবং কমপ্লেক্স হবে দো অবলিক অলদো। এই সেটিং এ আমরা আরেকটা एग्जांपल দেখব। সিম্পল in spite of his illness, he went to school. In spite of his illness, he went to school. ওকে, আমরা এই অংশটা দেখতেছি, এই অংশটায় কোনো ক্লজ নাই। he went to school এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ডের সময় মনে রাখতে হবে এই অংশ থেকে আমরা একটা অংশ করব। যেমন in spite of his illness, he went to school, তাহলে এই অংশে আমরা কোনো হাত দেব না, এই অংশের মধ্যে করব। his illness তার মানে কি যে he কোন টেন্সে আছে, went আছে past tense, তাহলে করব he was ill, and but he went to school. He
was ill but he went to school অর্থাৎ এই সেন্টেন্সটাই he was ill এটা একটা প্রিন্সিপাল ক্লজ বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন he went to school একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়েছে। আমরা এই অংশটাকে ইংলিশ থেকে ইট করলাম কি জন্য, কারণ বিভাগ হ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে বিভাগ, এরপরে যে ওয়ার্ডটা বলবো সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ওকে, আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব, দেখি কমপ্লেক্সে কিভাবে চেঞ্জ করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কমপ্লেক্সে সবই ঠিক রাখবো, শুধু দো অথবা অল আগে যোগ করব। দো he was ill, comma he went to school। এই সেন্টেন্সটায় দো he was ill যদিও সে অসুস্থ ছিল, কমাটা মানে তারপরও he went to school সে স্কুলে গিয়েছিল। তাহলে আমরা শুধু কনজাংশনে পরিবর্তন করলাম। এখানে দুইটা ক্লজ হলো, এই দো he was ill এটাকে বলা হয়েছে সাবঅর্ডিনেটিং ক্লজ এবং he went to school এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের এক্সাম্পল সহকারে পরিবর্তন শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ।